প্রশ্ন করছিলেন না, আশা করছিলেন না আন্দোলনরত চাকরিহারারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, পুলিশ প্রশাসনের কাছ থেকে মানবিকতা আশা করেন তারা? সেই মানবিকতা তারা দেখিয়েছেন। যে পুলিশ লাঠি পেটা করলো, যে পুলিশ তাদেরকে লাঠি মারলো, লাঠিচার্জ করলো, সেই পুলিশকে গান্ধীগিরি আন্দোলনরত চাকরিহারাদের গোলাপ ফুল প্রদান করলেন চাকরিহারারা। অর্থাৎ যতই লাঠিপেটা তারা করুক, তারা যে শান্তিপূর্ণ আন্দোলনের পথে, তারা যে নিজেদের দাবি আদায়ে শান্তিপূর্ণ পথ বেছে নিয়েছেন, সেটাই বোঝানোর চেষ্টা চাকরিহারাদের। যে কারণে গোলাপ ফুল প্রদান চাকরিহারাদের পুলিশকে। আমাদের প্রতিনিধি কিশলয় একেবারে সেখানে পৌঁছে গিয়েছিলেন, যেখানে আন্দোলনরত চাকরিহারারা গোলাপ দিচ্ছেন পুলিশকে। এবং তারপর কি ঘটলো আমি বলবো না, দেখুন। লাঠিচার্জ করা হচ্ছে, লাথি মারা হচ্ছে, সেই সময় আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের হাতে এই মুহূর্তে গোলাপ রয়েছে। হঠাৎ করে এই গোলাপের ট্রে নিয়ে যান। আমরা আজকের দিনে যেহেতু আমরা সবাই একসাথে বসেছি, সমস্ত চাকরিহারারা, আমরা ওনাদের সমস্ত রকম সহযোগিতা করব এবং আমরা কোনো রকম, আমরা পুলিশদের সাথে সমস্ত রকম সহযোগিতা করব এবং সৌহার্দ্যতা বজায় রাখার জন্য আমরা এই ফুলটা দিই। আমাদের হাতে ওই লাঠি, বন্দুক ওইসব আমাদের হাতে থাকবে না। আমরা শিক্ষক, আমরা মানুষ গড়ার কারিগর, আমরা আমাদের মতো করে মানুষদেরকে আমরা গড়ে নিতে চাই। এই মুহূর্তে দেখা যাচ্ছে যারা শিক্ষকরা রয়েছেন তারা গোলাপ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনো রকম ভাবে পুলিশ কর্মী সেই গোলাপ নিচ্ছেন না। অর্থাৎ তারা একদিকে সৌহার্দ্যের বার্তা দেওয়ার জন্য এই গোলাপ দেওয়ার চেষ্টা। আর কিচ্ছু আমাদের দাবি নেই, আমাদের এর জন্য আর কিছু না। দয়া করে আপনারা নিন না, এটা আমাদের, এটা আপনিও তো পুলিশকে বারবার অনুরোধ করলেন, কি বললেন? জানি না, আমরা তো শুধুমাত্র আজকের শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থানগুলো তুলে ধরতে চাই। কারণ আমরা জানি, আমরা যখন জেলায় জেলায় আমরা আন্দোলন করেছিলাম, এই পুলিশ আমাদেরকে লাথি মেরেছিল। আমরা হচ্ছে শান্তিপূর্ণভাবে পুলিশের সঙ্গে সহাবস্থান করতে চাই। কেন গ্রহণ করলো না সেটা তো আমরা বলতে পারবো না, ওইটা ওনাদেরকে প্রশ্নটা করুন। আমরা ওনাদের সাথে সমস্ত রকম সহযোগিতা করব। আমরা এটাই বলছি, ওনারা গ্রহণ না করলেও, আর ফুল গ্রহণ যদি নাও করেন বা গ্রহণ করেনও, তাতেও আমরা সবসময় সহযোগিতা করে যাব। সুমন, যে ঘটনা ডিআই অফিসের সামনে যেভাবে পুলিশ লাঠিচার্জ করেছে, লাথি মেরেছে, এবং সেই ছবি আমরাও দেখিয়েছি, এবং তার পাশাপাশি 48 ঘন্টা এই মুহূর্তে অতিক্রান্ত এবং রাস্তায় বসে রয়েছে, একদম একদম এবং আমি একবার যাই তুলিকা, পুলিশ আপনাদের হাত থেকে গোলাপ ফুল গ্রহণ করছে না, কিন্তু আমরা সংবাদ মাধ্যমের আপনাদের ভাই এবং কর্মী হিসেবে এবং সহ নাগরিক হিসেবে আপনাদের প্রমিস করছি আমরা আপনাদের পাশে আছি এবং আপনাদের এই গোলাপ আমি গ্রহণ করছি। কি বলবেন আপনারা? পুলিশকে তো দিলেন, ওনারা গ্রহণ করবেন, বুঝে বেড়াচ্ছেন, কিন্তু আমরা গ্রহণ করলাম। পুলিশ যে গোলাপ ফুল গ্রহণ করতে সাহস পায়নি, সেই গোলাপ ফুল আমরা গ্রহণ করলাম তুলিকা, আমাদের ভিডিও জার্নালিস্টরা গ্রহণ করলেন এবং আমরা সেই শপথ নিলাম যে আমরা এই চাকরিহারাদের একদম থেকেই আজকে এই শপথ দিয়ে তাদের পাশে থাকার আমরা এই প্রতিবেদন শেষ করছি। আমি রয়েছে, আমার সঙ্গে তুলিকা রয়েছে এবং আমাদের সঙ্গে ভিডিও আপনাদের জন্য দীপঙ্কর কাঞ্জিলাল এবং অমিত সেন। যখন সল্টলেকে আচার্য সদনে সেখানে গোলাপ ফুল দেওয়া হলো পুলিশকে, পুলিশ গ্রহণ করলো না সেই গোলাপ ফুল। পুলিশ যাদের পাশে থাকার কথা তাদের পাশে নেই, চাকরিহারারা বলছেন। মানুষের পাশে থাকার কথা তো পুলিশের, মানুষের পাশে তারা নেই। উল্টো কিভাবে তাদেরকে প্রতিহত করা যায়, প্রতিরোধ করা যায়, তার পূর্ণ ব্যবস্থা চলছে। যদি এসএসসি ভবনের দিকে নজর রাখি, সেখানে পূর্ণ ব্যবস্থা চলছে, র্যাব নামানো হয়েছে, সেখানে তৎপরতা তুঙ্গে এসএসসি ভবনের সামনে। আরও কিছু ব্যবস্থা যেখানে আনা হয়েছে, কাঁদানে গ্যাসের শেল ব্যবস্থা দেখুন, যেন মনে হচ্ছে কোনো হামলা হবে, যার আগে পুলিশ এতটা অতি সক্রিয় হয়ে গিয়েছে এবং এই সমস্ত ব্যবস্থা করছে। সরাসরি আমাদের প্রতিনিধিরা রয়েছেন, কিশলয় রয়েছেন, তুলিকা রয়েছেন। তুলিকার কাছে চলে যাই। তুলিকা, কি দেখতে পাচ্ছ, কি ব্যবস্থাপনা এই মুহূর্তে? দেখো, ব্যবস্থাপনা বলতে সকাল থেকে আমরা যে ছবি দেখিয়েছি, যেখানে প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে এসএসসি ভবন চত্বরটা কার্যত একটু অন্যরকম ছবি। আমি একটুখানি বলবো,
মোহিতকে সেই ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে উইপ্রো মোড়ের পাশে যে এসএসসি ভবন, সেই এসএসসি ভবনের রাস্তায় এই মুহূর্তে দিকে দিকে যেদিকে আমার চোখ যায় সেদিকে আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তাদের সংখ্যাটা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ একদিকে যেরকম আজকে সকাল থেকে যেরকম প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে মীনাক্ষী, যেখানে প্রায় 5টা বাস এসেছে, বাস ভর্তি করে র্যাব থেকে শুরু করে লাঠিধারী পুলিশ কর্মীরা এসেছেন এবং তারা রয়েছেন একেবারে এসএসসি ভবন এই মুহূর্তে, যেটাকে দুর্গ হিসেবে বলা যেতে পারে, যেখানে কার্যত বিট্টু যে ছবিতে দেখিয়েছে যে জোন 1, জোন 2, জোন 3 করে যেরকমভাবে ব্যারিকেড করে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে, সেই সংখ্যার তুলনায় কিন্তু এই মুহূর্তে যে ছবিটা যে চত্বর রয়েছে এসএসসি ভবনের পাশে, সেই চত্বরে প্রচুর এই মুহূর্তে শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং রাস্তার একটা প্রান্তে এই মুহূর্তে তারা অবস্থান বিক্ষোভ করছেন। অর্থাৎ পুলিশের এই মুহূর্তে সংখ্যা যতটা তার থেকে বেশি এই মুহূর্তে রয়েছে যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তাদের ন্যায্য হকের যে চাকরিটা ফিরিয়ে দেওয়ার জন্য মিরর ইমেজ প্রকাশের দাবিতে তারা এই মুহূর্তে রয়েছেন। আমি একটুখানি চেষ্টা করবো কথা বলার জন্য। একদিকে পুলিশ আজকে সকাল থেকে দেখা গেল প্রচুর পুলিশ ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে, যেখানে টিয়ার গ্যাসের সেল থেকে শুরু করে লাঠিধারী পুলিশ প্রচুর রয়েছে, কিন্তু একদিকে আপনারাও এখানে এসেছেন মিরর ইমেজ প্রকাশের দাবি জানাচ্ছেন, গোলাপ ফুল দিয়ে সৌহার্দ্যের বার্তা দিতে গিয়েছিলেন কিন্তু পুলিশ অ্যাকসেপ্ট করলো না। দেখুন, পুলিশ তার নিজের কাজ করেছে, আমাদের অধিকার আমরা আদায় করতে এসেছি। আমরা আমাদের অধিকারে আমরা স্থির এবং আমরা জানি আমরা যোগ্য, এবং যেহেতু যোগ্য আমরা আমাদের দাবিটা আদায় করে আমরা ছাড়বো যতক্ষণ না পর্যন্ত সরকার মাথা নত না করে। আমরা সরকারকে মাথা নত করতে বাধ্য করব, কারণ আমাদের সেই অধিকার আছে, আমাদের সেই সাহস আছে যে আমরা যোগ্য। এটাই আমাদের সবথেকে বড় সাহস এবং সবথেকে বড় এটাই আমাদের অধিকার। এখানে আর কিছুই বলার নেই। পুলিশ যা করেছে। তুলিকা, তুমি সঙ্গে থাকো, একটু কিশলয়ের কাছে যাই। কিশলয়, এই ছবি দেখে কি বলবে বলো, যেখানে কোনো ব্যবস্থা নেই পুলিশের যখন আক্রমণ হয় মানুষের ওপরে, আর যখন মানুষের পাশে দাঁড়ানোর কথা তখন পুলিশ এমন ব্যবস্থাপনা করছে, তো দেখে মনে হচ্ছে কোনো হামলা হবে, এ তো দেখে মনে হচ্ছে কোনো অস্ত্রশস্ত্র নিয়ে হয়তো কেউ হামলা করতে আসবে। পুলিশ যে ব্যবস্থাপনাগুলো সাজিয়েছে এটা হচ্ছে না কি কিশলয়? একেবারেই মীনাক্ষী, সকালবেলা আমি প্রশ্ন করেছিলাম পুলিশ আধিকারিকদের, তারা রীতিমতো ভয় পেয়ে পালিয়ে গেছিলেন রিপাবলিকের প্রশ্নে। আমি যখন প্রশ্ন করেছিলাম আপনাদের এই বিশাল ব্যবস্থাপনা, লাঠি হাতে এসেছেন, কোনো ইন্টেলিজেন্স আছে, কোনো হামলা হওয়ার খবর আছে নাকি আবার লাঠি পেটা হওয়ার কোনো আপনাদের কাছে অর্ডার আছে, প্রশ্ন করেছিলেন। এই মুহূর্তে ঠিক এসএসসি ভবনের সামনের মেন গেটের ছবি দেখাচ্ছি। মেন গেটটা ব্যারিকেড দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।